প্রচুর ভিড় হয়েছে, খুব ভালো লাগছে। সেজদা দেওয়ার জায়গাও পাচ্ছে না, মানুষ এত ঢল নেমেছে আজকে। কোটি কোটি মানুষ আজকের জুম্মার দিনে সবাই এসছে। শুরু হয়েছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। এই মুহূর্তে আমরা আছি ফুরফুরাতে। আজ ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াবের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে পড়েছে জুম্মার দিন। জুম্মার দিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে চিত্রটা দেখাবো। প্রচুর মানুষ কিন্তু ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াবে আজকে এই জুম্মার দিনে তারা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াবে তারা ফুরফুরা শরীফে আসে। আপনারা কোথা থেকে এসেছেন মূলত? মানে কদমগাছি, কড়িয়া কদমগাছি, ইসলামপুর। কেন আসেন মূলত ফুরফুরাতে? এই আখিরি দোয়া করতে এবং কোটি কোটি মানুষ আজকের জুম্মার দিনে সবাই এসছে। আরও মানুষ ঢল নাপছে। জুম্মার দিনের আখিরি দোয়া হবে এবং সাথে সাথে জিকিরের মজলিস এবং নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজের সাথে আমরা আছি। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবের দ্বিতীয় দিন জুম্মার দিন পড়েছে। আজকে মানুষের এত ঢল নেমেছে যে মানুষ একটা কাতার দিয়ে যে নামাজ পড়বে সে জায়গাটাও টুকু পাচ্ছে না। মানুষ গায়ে গায়ে জানাজা যেমন গায়ে গায়ে যে দাঁড়িয়ে যায়, সেজদা দেওয়ার জায়গাও পাচ্ছে না, মানুষ এত ঢল নেমেছে আজকে। বহুদিন পরে এই দ্বিতীয় এর আগে 35 বছর আগে যে আমরা ইসালে সওয়াব পেয়েছিলাম তাতে জুম্মা পাইনি, কিন্তু আমাদের ভাগ্যচক্রে এবারে ইসালে সওয়াবের দ্বিতীয় দিন আমরা জুম্মা পেয়েছি। আর জুম্মার দিনে মানুষের এত মন করে নিয়ে উদার মনে ফুরফুরা শরীফের জমিনে মানুষ ভিড় দেখেছে। এই জুম্মা তাদের মনে করেছে যে এই আমরা জীবনে আর পাবো না, সেই হিসেবে মানুষ ঢল নেমেছে। বয়স্ক মানুষদেরও ঢল প্রচুর দেখা যাচ্ছে। আমি এসছি উত্তর 24 পরগনা সন্দেশখালী থানা বেড়মজুর গ্রাম। এসছি হাওড়া জেলা থেকে, স্যাকরাইল থানা পড়ে, সারেঙ্গা মল্লিকপাড়া। শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আমরা রমজান মাস পেয়েছি, দাদা হুজুরের ইসালে সওয়াব পেয়েছি। আলহামদুলিল্লাহ, রমজান মাস, হ্যাঁ আল্লাহ হায়াতে বেঁচে রেখেছে। প্রচুর ভিড় হয়েছে, খুব ভালো লাগছে। লাইফে এটা প্রথমবার আমাদের পড়ছে, আল্লাহর রহমত, আল্লাহ ভালো, খুব ভালো। প্রথম জুম্মা এখানে পড়ছে, রমজান মাস, আল্লাহর রহমত সকলকে হেফাজত করুক আল্লাহ, সকল মুসলমানকে হেফাজত করুক আল্লাহ, সকলকে সেই আল্লাহ সকলকে হেফাজত করে। না না, আল্লাহ তো রহমত, এটাই তো রহমত আল্লাহর, যে আমার বান্দারা কী করছে না করছে, এত রোদে এসছে। অলির বান্দা আল্লাহর মেহবুব বান্দার মাজারে এসছে, সকলকে ভালো লাগবে মাজারে। দাদা হুজুরে সবাইকে দোয়া থাকুক। আমরা এসেছি আমাদের আশপাশে বড়া ঠাকুরহাট। নবীজির আওলাদের, নবীজির বংশধরদের দরবারে এসেছি। আমি তো সেখান থেকে ঘুরে এসেছি না, নবীজির রওজা থেকে। আমি ও নবীজির রওজা থেকে ঘুরে এসে, হ্যাঁ সাইকেলে করে এসেছি ফুলফোটায়, রোজা করে, কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না আল্লাহর রহমতে। রমজান মাসে আপনার ভিড়টা বেশি হয়, কারণ এর আগের যে রমজানে পড়েছিল যখন ইসালে সওয়াব, আজ থেকে 36 বছর আগে, সে সময় এরকম দেখেছি, আর আজও তাই দেখছি। আমি তো গতকালকের এসছি, প্রথম রমজানই এসছি, আজ দ্বিতীয় দিন। একে রমজান মাস, আর তাও জুম্মাবার ভিড়টা একটু বেশি হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিক। আমি বাউনপুর থেকে এসেছি। আমরা তারকেশ্বর থেকে। চাকদা থেকে। কোথা থেকে এলেন? চোলপুর, শাসন, উত্তর 24 পরগনা। আজকে জুম্মার দিন এবং রমজান মাস চলছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। এই বছরের প্রথম জুম্মা প্লাস রমজান মাস, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। জমা একটু ভালো লাগবে, জমাতে নাম এটা হবে রমজান মাস, দাদা হুজুরের রহমতুল্লাহ একটু এখানে এসেছি, খুশি চলে এসেছি, মোটামুটি ভালোই লাগছে খুব। আমার বাড়ির সামনেই সিপাহীগাছি বাগচা বলে, ওইখানে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এসএসটিভি পাবলিকের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন কভারেজ দেখাচ্ছি ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াবের। আমাদের বিভিন্ন প্রতিনিধি ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবের বিভিন্ন কভারেজ আপনাদের সামনে তুলে ধরছে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এসএসটিভি পাবলিক।